রামেন্দ্র সিংহ রায় জেলা সভাপতি পদে হ্যাট্রিক করলেন। বিগত বেশ কিছু মাস ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল এবারে আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতিকে হতে চলেছে। দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে রাজ্য নেতৃত্বে দলীয় সিদ্ধান্তে পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলায় সভাপতি পদে আসীন হলেন তারকেশ্বর বিধায়ক রামমোহন সিংহ রায়। খবর প্রকাশিত হওয়ার পরে এদিন সন্ধ্যায় তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন সংগঠনের তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন। সকলেই তাদের প্রিয় নেতাকে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস দেখাতে গেল। প্রসঙ্গত এই নিয়ে মোট 3বার জেলা সভাপতির গুরু দায়িত্ব পেলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। এ বিষয়ে রামেন্দ্র সিংহ রায় সাংবাদিককে কি ঠিক করলেন, তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। পুনরায় আমার উপর আস্থা, ভরসা, বিশ্বাস দল রাখার জন্য প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক অনেক শুভেচ্ছা। দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করতে হবে। 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন। আরামবাগ জেলার মধ্যে 4টে বিধানসভা আমরা 21-এ পিছিয়ে গিয়েছিলাম। সেই জায়গায় আমাদের সকলের লক্ষ্য থাকবে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা লোকসভা নির্বাচন করেছি এবং পঞ্চায়েত নির্বাচন করেছি, একেবারে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় দলকে নিয়ে যে মানুষের আস্থা বিশ্বাস পুনরায় ফিরিয়ে এনে সবকটা বিধানসভায় আমাদের জেতা, এটাই লক্ষ্য। এবং আগামী দিনে যে কর্মসূচি সেটা যদি বলেন। আগামী দিনের কর্মসূচি আপনারা ইতিমধ্যে জানেন যে আইপ্যাক আমাদের দলকে কিছু গাইড করছে। এটা প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়। সেই গাইডলাইন অনুযায়ী দল যা যা কর্মসূচি দেবে আরামবাগ জেলার সবকটা কর্মসূচি অত্যন্ত সুন্দরভাবে হবে এবং এই কর্মসূচি সবই হবে মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এ পর্যন্ত যত প্রকল্প সব কিন্তু মানুষের উন্নয়নের জন্য। সুতরাং এই উন্নয়নকে সামনে রেখেই আমরা বিধানসভা এই 4টে অবশ্যই জয়লাভ করে এখানে 6-এ 6 করব। ধন্যবাদ দাদা।